সন্তানকে বিদায় দেওয়ার পর মা ঘরের মধ্যে গিয়ে যায় নামাজে বসছে, আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ, আমার স্বামী নয়, আমার বড় চাহাত, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে, আমিও একজন আলেমের মা হব গো আল্লাহ। আমার এই হাতকে খালি ফিরাইও না, আমার ইমামউদ্দিন দিয়ে কোরআনের আলেম বানাই আমার কোলে ফিরা দিও। মায়ের দোয়া এমনি আল্লাহ কবুল করছে। হাদিসের মধ্যে আসছে মা দোয়া করলে দোয়া আর আসমানে আল্লাহর মাঝখানে কোনো তফাৎ থাকে না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না তো পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদেরকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা এবার কান্না করে, দুঃখ কত বড় কথা, আমি চেয়েছিলাম আমার সন্তান কোরআনের হাফেজ হবে, কিন্তু সন্তানের বাবা তো বিদায় নিয়ে চলে গেছে, এখন আমি সন্তানকে কেমনে পড়াবো। আস্তে আস্তে দিন যায়, সন্তান বড় হইতেছে, পড়াশোনার উপযুক্ত হয়ে গেছে। এইবার মা সন্তানকে ডাক দিয়া বলে, বাবা, আমি বড় আশা করে আল্লাহর কাছে তোমারে চাইছিলাম হাফেজের মা হব, কোরআনের আলেমের মা হব, কিন্তু বাবা আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে নিজের পেট চালাই, তোমারে কেমনে আলেম বানাবো, কেমনে হাফেজ বানাবো? সন্তান তোমার আস্তে আস্তে বয়স হয়ে যায়, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার বাবা নাই, সুতরাং আমিও যেমন পরের বাড়ি কাজ করে পেট চালাই, তেমন অন্যের বাড়ি কাজ করার জন্য বের হয়ে যাও, তোমার আর আমার কাছে থাকার কোনো সুযোগ নাই। গরিব মায়ের কথা শুনে এলাকার মধ্যে হাঁটতে আরম্ভ করছে। হাঁটতে হাঁটতে আল্লাহর এক বান্দা ধনী ব্যক্তির সঙ্গে দেখা। মানুষ যদি কাউকে বাড়িতে রাখাল রাখতো, তার সারা বছরের খাবার, তার সারা বছরের পোশাকের ব্যবস্থা করত। আর বর্তমানে মানুষ সচ্ছলতার যুগে একজন আর একজনের সম্পদ মেরে দেয়, এতিমের হক নষ্ট করে দেয়, ঠিক কিনা জোরে কর। এই বড়লোক ভাই, তোমারে সাবধান করিয়া বলি, খবরদার সম্পদের জোরে কোনো এতিমের সঙ্গে খারাপ আচরণ করিও না, মাদ্রাসার কোনো গরিব বাচ্চার উপরে জুলুম করিয়া না গো ভাই, কারণ এই অহংকার তোমারে জাহান্নামের পথে নিয়ে যাবে, আর ওই গরিব তোমার থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর বান্দা ধনী, নিজের বাড়িতে বড় অনুষ্ঠান, বড় করে গেট সাজাইছে, তার বাড়ির পাশে 2 বাচ্চা নিয়ে একটা রিকশাওয়ালা বাস করে ছোট্ট ঘরে। বড় লোকের স্ট্যাটাস নষ্ট হবে এই জন্যই গরিব রিকশা চালকরে দাওয়াত দেয় নাই। রিকশা চালক দুপুরবেলা রিকশা নিয়ে বাইরে হয়ে যায়, সন্ধ্যায় যা উপার্জন করে সেইটা নিয়ে বাড়ি ফিরে আসে। বড় লোকের বাড়ি অনুষ্ঠান, মুরগির রোস্ট রান্না করছে, গরুর গোশত রান্না করছে, সুন্দর ঘ্রাণ বের হয়। দুপুর হয়ে গেছে, সন্তানগুলো ডাক দিয়া বলে, মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা এইবার একটা আলু ভর্তা করে সন্তান 2টারে ভাত দিছে। সন্তান ভাতের বেলে ঠেলে ফেলে দিয়ে বলে, মা
গোস্তের ঘ্রাণ পাই গো মা, আলু ভর্তা দিয়ে ভাত আমরা খাবো না। মা আঁচল দিয়া দুই চোখের পানি মুছে আর বলে, বাবা গোস্ত তো আমাদের ঘরে রান্না হয় নাই গো বাবা, পাশের বড়লোক বাড়িতে গোস্ত রান্না হয়, তারা তো আমাদেরকে দাওয়াত দেয় নাই, গোস্ত খাবার পারবা না। সন্তান দুইটা জমিনের মধ্যে লুটা করে কান্না করে, আর মা গোস্ত ছাড়া খাবো না, তুমি আমাদের গোস্তের ব্যবস্থা করিয়া দাও। সন্তান কান্না করতে করতে জমিনের মধ্যে ঘুমায় গেছে। মা চোখ দিয়া চোখ দুইটা মুছে আর বলে, আল্লাহ ওই ধনী তো সম্পদের কোনো অভাব নাই, আমাদেরকে দাওয়াত যদি নাও দিল, আমার সন্তান দুইটারে দাওয়াত দিলেও তো কোনো ক্ষতি হইতো না। সন্তান দুইটা ঘুমায় গেছে। সন্ধ্যায় রিক্সা চালক বাবা বাড়িতে আসছে, দেখে বিবির চোখে পানি। ডাক দিয়া বলে, বিবি তোমার চোখে পানি কেন? বলে, স্বামী গো আপনিও গরিব আমিও গরিব, গরিবানা হালত দেখেই আমি বিয়ে বসছি, আমার তো কোনো ব্যথা নাই, কিন্তু আজ পর্যন্ত এমন ব্যথা কোনোদিন পাই নাই গো স্বামী। বলে, কি হয়েছে? কয়, দুপুর বেলায় ধনির বাড়ি গোস্ত রান্না করছে, আমার সন্তানরা আমার কাছে খানা চায়, আমি মা দিতে পারি নাই যে ব্যথা, এই ব্যথার চাইতে বড় ব্যথা কোনোদিন পাই নাই গো স্বামী। এইবার ওই রিক্সাওয়ালা বাবা সন্তানদেরকে ডাক দিয়া গামছা দিয়ে নিজের চোখের পানি মুছে আর বলে, বাবা আল্লাহ যদি কবুল করেন কালকে গরুর গোস্ত খাইবা, আজকে বড় লোকের বাড়ির নজর দিয়ে কোনো লাভ নাই। বিবিরে ডাক দিয়া বলে, দরওয়াজা লাগায় দাও, জানালা লাগায় দাও, যেন তাদের বাড়ির খাবারের ঘ্রাণ আমার বাড়ি পর্যন্ত না আসে। এরে ধনী ভাই, হাসরের ময়দানে আল্লাহরে কি বলবি? আল্লাহ যদি বলেন এত সম্পদ দিলাম, তোর প্রতিবেশী না খায় থাকে, কোনোদিন খবর নিলা না। তোমার বাড়ির পাশে দুইটা গরিব বাচ্চা কুরবানির দিন কুরবানি দিতে পারে নাই বাবা, গরিব, বাড়িতে গোস্ত নাই, তোমার বাড়ির রান্নার সুঘ্রাণ তাদের বাড়িতে যাইতো, তুমি কেমনে খাইলা? ও ধনী ভাই, গরিবরে তাচ্ছিল্য করবা না, তোমারেও যেই আল্লাহ বানাইছে গরিবরেও সেই আল্লাহ বানাইছেন, এই জন্য খবরদার গরিবরে তাচ্ছিল্য করা যাবে না। মাদ্রাসার কত এতিম বাচ্চারা তোমার বাড়ি লবিং থেকে পড়তে চায়, তোমার বাড়ি জাগির থেকে পড়তে চায়। অনেক ধনী মনে করে এটা ব্যবসা। ও ধনী, তোমার ভালোবেসে বলে যায়, হাসরের ময়দানে তোমার ইবাদত দ্বারা পার পাইতে পারবা না। একটা বাচ্চারে যদি খরচ দিতে পারো, ওই বাচ্চা যত হরফ কোরআন তেলাওয়াত করবে গো, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। আল্লাহর বান্দা গরিব মায়ের কথা শুনে রাস্তায় বাইরে হইছে। ধনী ডাক দিয়া বলে, বাবা সারা বছরের খাবার পোশাকের দায়িত্ব আমার, আমার বাড়িতে থাকবি, আর আমার কয়েকটা গরু আছে, এগুলো চড়াবি। গরু চড়াইতে চড়াইতে একদিন যখন ওই আল্লাহর বান্দা গরিবের সন্তান রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করছে, হঠাৎ মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও সন্তান চোখে পানি কেন? আল্লাহর বান্দা গরিবের সন্তান ডাক দিয়া বলেন, মালিকের গরু চড়াই, এখন কথা বলার সময় নাই, সন্ধ্যায় কথা বলবো। সন্ধ্যাবেলায় মালিকের গরু জমা দিয়ে আইসা বলে, ইমাম সাহেব কি বলবেন বলে। ইমাম সাহেব বলে, তোমার বাড়ি কই, তোমার নাম কি? বলে, আমার নাম ইমাম উদ্দিন। তোমার ঠিকানা কি? বলে, আমার কোনো ঠিকানা নাই, আমি মানুষের বাড়ি গরু চড়ায় খাই, আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, আমি ওকে বাড়িতে রাখতে পারে না, রাখাল হিসেবে অপরের বাড়ি থাক। আল্লাহর বান্দা ইমাম ডাক দিয়ে বলেন, আহা তোমার নামের অর্থ কি তুমি জানো? ইমাম উদ্দিন ডাক দিয়া বলে, কি দুঃখ, কি দুঃখ, আমার মা তো কত আশা করেছিলেন আমারে আলেম বানাবেন, আমারে মাদ্রাসায় পড়াইবেন, তাহলে তো আমি জানতে পারতাম আমার নামের অর্থ কি, কিন্তু আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, অন্যের বাড়ি কাজ করে পেট চালায়, আমার তো মাদ্রাসায় পড়া হবে না, আমার তো আলেম হওয়া হলো না, এই জন্য আমি জানি না আমার নাম ইমাম উদ্দিনের অর্থ কি। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দেয়া বলেন, ইমাম উদ্দিন তোমার নাম হলো ধর্মের ইমাম, দ্বীনের ইমাম, তুমি গরুর ইমামতি ছাড়ো, যাও আলেম হও। সন্তান ডাক দিয়া বলে, গরিব মানুষ, পেটে খাবার নাই, কেমনে আলেম হব? ইমাম বলে, ও আল্লাহর গোলাম, যদি তোমার মা দোয়া কইরা দেয়, নিয়াত করে বাড়ি থেকে বের হও, আলেম হতে টাকা পয়সা লাগে না।
বাড়িতে গেছে, মারে ডাক দিয়ে বলে, মা তোমার নিয়ত বুঝি আল্লাহ কবুল করবে গো মা। ইমাম সাহেব বলছেন ভারতে একটা মাদ্রাসা আছে, সাহারানপুর মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়তে নাকি কোনো টাকা লাগে না। ও মা আমারে দোয়া কইরা দেন, আমি যেন ভালো আলেম হইতে পারি। মা বলে, সন্তান এইটা কি বলো, তোমার বাবা নাই, আমি মানুষের বাড়ি কাজ করে পেট চালাই, তোমারে আলেম বানানোর মতো টাকা পয়সা তো আমার কাছে নাই। ইমাম উদ্দিন ডাক দিয়ে বলে, মা গো মা, ইমাম সাহেব বলছেন টাকা লাগবে না, ওই মাদ্রাসায় গেলে নাকি টাকা ছাড়াই মায়ের দোয়ায় আলেম হওয়া যায়। সন্তানের কথা বারবার মার কাছে বলার কারণে মা এবার নিজের কাছে গচ্ছিত সামান্য অর্থ ইমাম উদ্দিনের হাতের মধ্যে দিয়ে বলেন, বাবা যা, তোর জন্য আমি দোয়া কইরা দিলাম। মায়ের কাছ থেকে ইমাম উদ্দিন বিদায় নিয়ে রাস্তায় বের হয়েছেন, আলেম হওয়ার জন্য যাবে ভারতের সাহারানপুর।